পশ্চিমবঙ্গে গরু বেচাকেনায় নতুন বিধিনিষেধ জারি করে যেন উল্টো চাপে পড়ে গেল বিজেপি সরকার। যে সিদ্ধান্ত মূলত মুসলিমদের লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, সেই সিদ্ধান্তেই এবার সবচেয়ে বড় বিপদে পড়ছেন হিন্দু খামারিরা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র 4 দিনের মাথায় জারি করা হয় নতুন নির্দেশিকা। সেখানে বলা হয়, সরকারি দপ্তরের সনদ ছাড়া বেচাকেনা করা যাবে না কোনো গবাদি পশু। আর ঈদুল আজহার ঠিক আগেই এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে রাজ্যের পশুর হাট। এদিকে বিজেপি নেতারা নিজেরাও স্বীকার করেছেন, বিষয়টি দলকে কিছুটা সমস্যায় ফেলেছে। তাদের ভাষ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে গরু জবাই করলেও গরু পালন ও ব্যবসার বড় অংশের সঙ্গে হিন্দু খামারিরাই জড়িত। তারা গরু লালন পালন, দুধ বিক্রি করেন ঠিকই, কিন্তু পরে প্রয়োজন হলে সেই গরু বিক্রি করে দেন মুসলিম ক্রেতাদের কাছে। আর এই পরিস্থিতিতে যদি হিন্দুরা গরু পালন কমিয়ে দেন, তাহলে দুধ, ছানা, মিষ্টি সহ পুরো দুগ্ধ শিল্পই বড় ধাক্কা খাবে। এদিকে এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলটির সংসদ সদস্য মহুয়া মিত্র অভিযোগ করেছেন, একটি সম্প্রদায়কে লক্ষ্য করতে গিয়ে বিজেপি আসলে পুরো গ্রামীণ অর্থনীতিকেই সংকটে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। অনেক গরু পালক পরিবার অভিযোগ করেছেন, বছরের এই সময় গরু বিক্রির টাকাতেই তারা ঋণ পরিশোধ ও সংসারের বড় খরচ মেটান। নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের জীবিকা বড় সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। সুপ্তি রায়, RTV।